নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি রিন্টি। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ। শিলচরে উত্তাল প্রতিবাদ রাষ্ট্রীয় বজরং দলের। স্মারকলিপি পেশ। দেশের ভয়াবহ বেকার সমস্যার সমাধানের দাবি। সারা দেশের সাথে শিলচরেও আজ প্রতিবাদ দিবস পালিত। বরাক নদীতে মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে গেলেন 60 ঊর্ধ্ব এক বৃদ্ধ। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি বৃদ্ধের সন্ধান। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সেখানের সংখ্যালঘুদের উপর চালানো নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হল রাষ্ট্রীয় বজরং দল। সোমবার শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকাকে উত্তাল করে তোলেন দলের কর্মকর্তারা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চালানো অত্যাচার বন্ধ করা, সেখানের হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করা, ছাত্র সংগঠনের নামে সেখানে চলে থাকা কার্যকলাপ রোধ করার পাশাপাশি জেহাদিদের শাস্তি প্রদানের দাবিতে কাছাড় জেলাশাসক মারফত ভারতের প্রধানমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেছেন সংস্থার কর্মকর্তারা। আজকে আমরা রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে শিলচর কাছাড় জেলা আমরা সবাই আজকে আমরা এই ক্ষুদিরাম এর সামনে আমরা নামছি যে বাংলাদেশে যে আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে অথবা আমাদের মত যেটা ভাঙা হচ্ছে সেটা নিয়ে আমরা প্রধানমন্ত্রী অথবা আমরা সিএম স্যারের কাছে একটা মেমোরেন্ডাম নিয়ে আমরা ডিসি অফিসে গিয়ে বর্তমানে এটা দেওয়া হয়েছে আমাদের। আর আমরা এইটাই দাবি যে আমাদের হিন্দুদের সুরক্ষা চাই। আর প্রত্যেকটা যত জায়গায় যত কিছু ঝামেলা হয় সব কিছুর মাঝে আমরা হিন্দুর উপরেই অত্যাচারটা হয়, যে আমরা চাই সব জায়গার মধ্যে আমরা হিন্দুরা সুরক্ষাটা চাই। রেল সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ, অস্থায়ী এবং ঠিকাভিত্তিক নিয়োগ বন্ধ করে স্থায়ী নিযুক্তি প্রদান এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে আজ শিলচরেও শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির আহ্বায়ক পরিতোষ ভট্টাচার্য এবং সর্বভারতীয় কমিটির সহ সম্পাদক বিজিত কুমার সিনহা। বক্তারা বলেন যে নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়া হবে এবং প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে, 10 বছর ক্ষমতায় থেকে তিনি কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি। সাম্প্রতিক বাজেটেও ভয়াবহ বেকার সমস্যা সমাধানের কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশ নেই, অথচ কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে। কেবলমাত্র রেলওয়েতে 3 লক্ষাধিক শূন্যপদ রয়েছে, ফলে প্রায়ই রেল দুর্ঘটনা ঘটছে। সরকারের বেকারদের চাকরি প্রদানের কোনো পরিকল্পনা নেই, অন্যদিকে শূন্যপদ বিলুপ্ত করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে দেশি বিদেশি পুঁজিপাতীদের কাছে বিক্রি করা হচ্ছে। সরকারের এই নীতির বিরুদ্ধে উন্নত নীতি নৈতিকতা এবং সংস্কৃতির আধারে তীব্র যুব আন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের যুব সমাজের প্রতি আহ্বান জানান বক্তারা। বিক্ষোভ শেষে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা আয়ুক্ত মারফত এক স্মারকপত্র প্রেরণ করা হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন বিজিত কুমার সিনহা, অঞ্জন কুমার চন্দ, পরিতোষ ভট্টাচার্য, সুবীর রায় প্রমুখ। সাম্প্রতিককালে যে বাজেট হয়েছে এনডিএ সরকারের, সে বাজেটে বেকার সমস্যার সমাধানের কোনো আমরা লক্ষণ দেখতে পাইনি। তাই আমরা অল ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট ইয়ুথ স্ট্রাগল কমিটির আহ্বানে আজকে 12 আগস্ট সর্বভারতীয় একটা প্রতিবাদ দিবস আমরা আহ্বান করেছি। মূলত রেল সহ কেন্দ্রীয় রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান এবং যে নিয়োগ হবে তাতে যেন কোনো কন্ট্রাকচুয়াল নয়, স্থায়ী চাকরি প্রদানের দাবিতে, এবং যদি চাকরি না হয় বেকার ভাতা উপযুক্ত হারে। আজকের যে সমাজের যে পরিপ্রেক্ষিতে, আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে বেকার যুবকদের উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে আমরা আজ এই প্রতিবাদ সর্বভারতীয় স্তরে এই আহ্বান করেছি। এই প্রতিবাদে সর্বস্তরের শোষিত নিপীড়িত মানুষ যুক্ত হওয়ার আমরা আহ্বান করছি। বেকার যুবক যুবতীরা নিজেদের উদ্যোগে সর্বত্র প্রতিবাদ সাব্যস্ত করুক, যাতে এই সরকারের যে জনবিরোধী নীতি
যুবক বিরোধী নীতি যাতে আমরা সুফল পাই। সরকার সমস্ত কিছুকে ব্যক্তিগতকরণ প্রাইভেটাইজ করে দিচ্ছে, রেল, ব্যাংক, বিমা সমস্ত কিছু, রাস্তাঘাট পর্যন্ত আজকে সরকার বিক্রি করছে। সেই যে বেসরকারিকরণের প্রতিবাদে যাতে আমরা এই আহ্বান সমস্ত যুবক যুবতীদের, বেকার যুবক যুবতীদের আহ্বান করছি, আপনারা আন্দোলন করে তুলুন। বরাক নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন এক বৃদ্ধ। অনেক তল্লাশি চালিয়েও মিলেনি বৃদ্ধের কোনো সন্ধান। ঘটনাটি ঘটেছে পাঁচগ্রাম থানাধীন সন্তোষনগর কলোনিতে। জানা যায় 60 ঊর্ধ্ব স্থানীয় বাসিন্দা সুভাষ চৌধুরী মাছ ধরতে যান বাড়ির পাশে থাকা বরাক নদীতে। প্রায় 3-4 ঘন্টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেনি দেখে বাড়ির লোকজন চিন্তিত হয়ে খুঁজতে বের হন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয় যে সুভাষ নদীর জলে তলিয়ে গেছেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসডিআরএফ বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বরাক নদীতে তল্লাশি অভিযান শুরু করে। 3-4 ঘন্টা তল্লাশি চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি বৃদ্ধের। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় তল্লাশি বন্ধ করে দেওয়া হয় এবং পরদিন আবার তল্লাশি অভিযান শুরু হবে বলে জানা যায়। স্বামীর নাম কি? সুভাষ চৌধুরী। তখন যাইছে নি নদীতে? কুজাইছে তো তারা পাইছে না, পাইছে না। নমস্কার, এটা পাঁচগ্রাম সন্তোষনগর কলোনি পড়েছে। আমি একটু বাইরে ছিলাম, আমি জানতাম না। অবশ্য আমাদের গ্রামেরই একজন বৃদ্ধ, নাম হলো গিয়ে সুভাষ চৌধুরী। আমি আসলে জানতে পারি যে এখানে জলে বরাক নদীতে সকালবেলা উনি মাছ ধরতে গিয়েছিল, আনুমানিক প্রায় সকাল 6টায়। তো শুনলাম যে উনি জলে ডুবে গিয়েছে। তো এসে দেখলাম যে আমাদের প্রশাসন এসডিআরএফ টিম এসেছিলো, অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পাওয়া যায়নি। আশা করব কালকেও যেন আসে, আরও আগে এসে যেন এটা খোঁজাখুঁজি করে। জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে HIVI সম্পর্কে সচেতনতা সভার আয়োজন করা হয় কাছাড় কলেজে। সোমবার সকাল 11টায় অতিরিক্ত জেলা কমিশনার ডক্টর খালেদা সুলতানা এবং কাছাড়ের স্বাস্থ্যসেবা যুগ্ম পরিচালক ডক্টর আশুতোষ বর্মন মহাশয়ের দ্বারা একটি উদ্দীপনামূলক র্যালির সূচনা দিয়ে শুরু হয়। এতে আশাকোষ কর্মকর্তা, এনসিসি ও এনএসএস ছাত্রছাত্রী, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। র্যালিটি ডিসি অফিস থেকে শুরু হয়ে কাছাড় কলেজে পৌঁছায়, যেখানে ক্যাম্পেইনের মূল বার্তা হিসেবে কমিউনিটি সচেতনতা এবং অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। পরবর্তী সময়ে শিলচর কাছাড় কলেজে ছাত্রছাত্রী, এনসিসির প্রশিক্ষণার্থী সহ কাছাড় জেলায় বিভিন্ন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সদস্যদের নিয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এদিন জেলা প্রশাসন ও অসম রাজ্যিক এইডস নিয়ন্ত্রণ সমিতির যৌথ পরিচালনায় এইডস প্রতিরোধ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর রত্না চক্রবর্তী জানান, HIV রোগের সংক্রামক ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ করে কাছাড় জেলা এইডস রোগের প্রভাব বেড়েই চলছে। এটা উদ্বেগজনক ব্যাপার। এই বিষয়টি নিয়ে প্রায় 200টি স্থানে HIV রোগের সংক্রমণের প্রতিরোধের সচেতনতামূলক সভার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। So, do you want this type of situation? We never want. আমাদের দুঃস্বপ্নতেও এই জিনিসগুলো নাই। যার জন্য আমরা বলছি যে এখানে যে আজকের অনুষ্ঠানটা করা হলো, সেটার মেইন উদ্দেশ্যই হচ্ছে তোমাদের মতো ইয়াং জেনারেশনকে অ্যাওয়্যার করা, সো দ্যাট তোমরা এই ধরনের এই ধরনের কর্মকাণ্ড যেগুলো ম্যাডাম বলেছেন, যে যেভাবেই হোক, ড্রাগস নেওয়া হোক, সেক্সুয়াল কন্ট্যাক্ট হোক, যে কোনোভাবেই হোক, এইগুলোতে তোমরা যাবে না। কারণ তোমরা যদি কোনো অ্যান্টি সোশিয়াল ওয়ার্ক করো, তোমাদের কি শাস্তি হবে তোমরা জানো না। তোমরা একদিন গিয়ে সেন্ট্রাল জেলে দেখে এসো যে কয়েদিরা কিভাবে আছে, বুঝতে পারবে যে এই মিসডিসের রেজাল্টটা কি হয়। Of our intensified IEC campaign on this very International Youth Day, all of us know that HIV, that is human immunovirus, causes the AIDS, that is the acquired immunodeficiency syndrome, which is a big issue in current time, and it has multiple ways of transmission. Therefore, and it has been seen that it is very much prevalent in the youth, and to
protect our youth, because youth are the future of the nation, the future of the whole world. And if our youth is our youth gets such things, then it will be bad for the whole world. Therefore, this intensive IEC campaign has been organized by the government, and this will be carried on for the next 2 months. We know there are very different modes of transfer. For example, we have seen that by using in the drug injection. এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হ'লেই এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional, keratin আৰু argan oilৰ সৈতে ফ্ৰিজ কন্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ, হৈৰক হাজু, ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই কৰক মাত্ৰ 10 টকাত, মাত্ৰ 10 টকাত। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। ফচি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ, ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। তোজো কি হ'ল? হলো হৈ গল মা, হলো হৈ গল, হলো হৈ গল, হলো হৈ গল। তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। ফিরে এলাম বিরতির পর। ফের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে শিলচর আয়োজক জাতীয় সড়কের আউলিয়া এলাকা। টানা 2-1 দিনের বৃষ্টিপাতের ফলে গোটা সড়কটি বর্তমানে নরকমালায় পরিণত হয়েছে। বিভিন্ন স্থানে দেখা গেছে পুকুর স্বরূপ গর্তের মিছিল। দিন কয়েক আগে স্থানীয়রা প্রতিবাদ করে সড়ক অবরোধের ডাক দিয়েছিলেন। তখন সোনাই সমষ্টি বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া এই এলাকা পরিদর্শন করেন। NHDCL কর্তৃপক্ষ সহ সরকারের তুলোধুনো করে ভাঙনস্থলে ব্যক্তিগত উদ্যোগে কিছু মাটি ভরাট করার পাশাপাশি ড্রেনের কাজ শুরু করেছিলেন। কিন্তু 2-1 দিনের বৃষ্টিপাতের ফলে ফের রাস্তাটি বেহাল হয়ে পড়ে। একদিকে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ গর্ভবতী মহিলাদের নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও রাস্তার দুই দিকে কাদামাটি থাকায় পথচারীরা চলাচল করতে ভীষণ বিপাকে পড়েছেন। এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা গাড়ি চলাচল করছেন। নরক যন্ত্রণা উপভোগ করে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সড়কের এত সব ভয়ঙ্কর অবস্থা থেকে সরব হলেন স্থানীয় ভুক্তভোগীরা। অতি সত্বর সড়ক সংস্কার করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার হস্তক্ষেপ কামনা করেন তারা। বর্তমানে রাস্তার অবস্থা বড় শোচনীয়। যেসব কাজ হয়েছে, 2 গাড়ি মাটি ফেলাইছে, সেটা বাউতাবাজি কাজ হয়েছে, সেটা ডাইরেক্ট চাক্ষুষ প্রমাণ আপনারা ডিপার্টমেন্টের মানুষ এসে আপনারা দেখিয়ে যান কথাটা সত্য কি মিথ্যা। কুমকুম ভাই সত্য না মিথ্যা কথা বলছে। রাস্তার হাল বেহাল হয়ে গেছে সুনাই রোডে। আমাদেরকে MLA সাহেব আজ গাড়ি মাটি পাথর দিয়ে গ্রেভলিং করে রুলিং করে দিয়েছেন। সাবেক রাস্তাটা বৃষ্টির জলে জলমগ্ন, সেই রাস্তার জল, ড্রেনের জল আপনারা নিষ্কাশন করেন। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে এবার গর্জে উঠল শহর করিমগঞ্জ।
সে দেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে আজ রাস্তায় নামতে দেখা গেছে হাজার হাজার পুরুষ মহিলা। সবার মুখে একটাই দাবি, বাংলাদেশের হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে। করিমগঞ্জের বিশাল মেগামার্টের সামনে থেকে শুরু হয় এই মশাল মিছিল। এই মিছিলটি স্টেশন রোড ঘুরে বিসর্জন ঘাটে গিয়ে বিরাম নেয়। এই মিছিলে সামিল হয়ে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়ে ওঠেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সনাতন ধর্মাবলম্বী মানুষের ঘরবাড়ি ভাঙা হয়, মন্দির ভাঙা হয়, নির্যাতিত করা হয়, মা বোনদের ইজ্জত সম্মান নষ্ট করা হয়। এই যে একটা পরিবেশ সৃষ্টি করা হলো, প্রথম অবস্থায় কোটা আন্দোলন, সেটাকে শেষ পর্যন্ত মৌলবাদী আন্দোলনে রূপান্তরিত হলো। তাই আমরা ভারতবর্ষের মানুষ আমরা উদ্বিগ্ন সেই ব্যাপারটা নিয়ে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি রেখেছি। ইতিমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বারবার মিটিং করছেন যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা কীভাবে শান্তিতে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, এবং সেই দাবি আমরা প্রধানমন্ত্রীকে জানাচ্ছি। এবং আজকে আমরা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা আজকে আমরা রাস্তায় নেমেছি সামনের দিন যাতে এরকম কোনো ঘটনা যাতে বাংলাদেশ না হয়। বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। এইরকম আর হতে পারে না যে বারবার আমরা দেখতে পারি কোনো ঘটনা হওয়ার পরই সেই ঘটনা কনভার্ট হয় যে হিন্দুদের ঘরবাড়ি ভাঙ্গা, হিন্দুদের অত্যাচার উপর অত্যাচার। এই যে একটা পরিবেশ সৃষ্টি করা হলো, আমরা সেই জিনিসটা মেনে নিতে পারি না। তার জন্য আমরা আজকে রাজপথে আমরা নেমেছি এবং সামনের দিন যাতে এই মেসেজটুকু যাতে আমরা বাংলাদেশ সরকারের কাছে যাই, এবং বিশেষ করে শুধু বাংলাদেশ সরকার নয়, আজকে এই ঘটনার জন্য শুধু ভারতবর্ষ নয়, বিশ্ববাসী আজকে লজ্জিত। বাংলাদেশ যে জিনিস দেখা, ছাত্র আন্দোলনের যে আন্দোলন দেখতে পারলাম যে সনাতন ধর্ম নাকি শান্তির ধর্ম। হ্যাঁ, সনাতন ধর্ম শান্তির ধর্ম আমরা মেনে নিলাম, কিন্তু সেই শান্তির ধর্মে আমরা যে জিনিসটা দেখতে পারলাম, যে অরাজকতা দেখতে পারলাম, যে মানসিকতা দেখতে পারলাম, যে চুরিচামাই দেখতে পারলাম, সেই জিনিসটা আমরা মেনে নিতে পারি না। তাই সামনের দিনে আজকে ভারতবর্ষ হোক, আজকে বাংলাদেশ হোক, সংখ্যালঘুরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সেটাই কাম্য। আজকে বাংলাদেশে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, আমাদের ভারতবর্ষে কিন্তু সেই পরিবেশ নেই। আমাদের ভারতবর্ষে সেই পরিবেশ হয়নি। আমাদের ভারতবর্ষে তো সুস্থ সুন্দর পরিবেশ আছে। তাই আমরা চাই বাংলাদেশের পরিবেশটা ঠিক থাকে। তার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি, আমরা সামনের দিন সুস্থ সুন্দর পরিবেশ চাই, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুস্থ এবং সুন্দর থাকতে পারে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ। শিলচরে উত্তাল প্রতিবাদ রাষ্ট্রীয় বজরং দলের। স্মারকলিপি পেশ। দেশের ভয়াবহ বেকার সমস্যার সমাধানের দাবি। সারা দেশের সাথে শিলচরেও আজ প্রতিবাদ দিবস পালিত। বরাক নদীতে মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে গেলেন 60 ঊর্ধ্ব এক বৃদ্ধ। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি বৃদ্ধের সন্ধান। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।